This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। বিগ ব্রেক অ্যাট 6 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। বিগ ব্রেক অ্যাট 6 মানে সকাল থেকে কোন কোন গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। আমি পিসিআর কে বলবো বিগ ব্রেক অ্যাট 6 এর গুরুত্বপূর্ণ চারটে ইস্যু বিগ বলে প্লে করতে। বিগ ব্রেক অ্যাট 6 এর প্রথম বিষয় কি? প্রথম বিষয় হচ্ছে দোকান ভাঙচুর, ঢাকা রাজশাহীতে হারহিম ছবি, সেই সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরবো। দ্বিতীয় বিষয় কি? আজকের দ্বিতীয় বিষয় 4 দিনে কলকাতা দখলের দিবাস্বপ্ন কট্টরপন্থীদের, সেক্ষেত্রে ভারতের স্ট্র্যাটেজি কি জানাবো আপনাদেরকে। তৃতীয় বিষয় কি? আজকে তৃতীয় বিষয় রাজ্যে ফের সক্রিয় জেএমবির স্লিপার সেল, তাহলে ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাবো। চতুর্থ অর্থাৎ শেষ বিষয় সমবায় ভোটে বোমাবাজি, নন্দীগ্রামে ধুন্ধুমার। তবে সবার আগে বাংলাদেশের পরিস্থিতি। কুকথায় এখন একেবারে পঞ্চমুখ, কণ্ঠে ভরা বিষ। না, রায় গুণাকর ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল নয়, বর্তমান বাংলাদেশের কথা বলছি, যা মানবতার বুকে মূর্তিমান অমঙ্গল। লাখ লাখ মৌলবাদী, পেটে বিদ্যে নেই, ঘটে বুদ্ধি নেই, শুধু জিভের ডগায় বিষ রয়েছে। ইসকন আমাদের একটাকে ফেলছে, আমরা টার্গেট করে একটাকে ফেলবো। কথা একেবারে ক্লিয়ার। ক্যান্সারের একটাই আনসার, সেটা হচ্ছে এটা উগরে ফেলতে হবে। শরীরের যেই অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না, সারা শরীরে ক্যান্সার ধরবে। ইসকনকে বাংলাদেশ থেকে উগরে ফেলতে হবে। এত বড় জেনোসাইডের কথা বলছে ওপেনলি। বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে ইসলামের বিরুদ্ধে আন্দোলন করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে ইনশাআল্লাহ। যদি এত লোক ওর কথা শুনে যদি রাস্তায় নেমে এরকম কিছু করতে শুরু করে, মুসলিম নামধারী যারা আবার এই ইসকন সভাপতি হিন্দুকে গ্রেফতার করায় সরকারের নিন্দা করতেছে, তাহলে বোঝা যায় এখনো দেশে ভারতের রয়ের দালাল আছে। রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালিয়ার কর্মীরা পিঠের চামড়া থাকবে না। ভারত তুমি খান খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। এদেশের তৌহিদি জনতা নিজেরাই নিজেদের হাতে দায়িত্ব তুলে নিতে বাধ্য হবে। হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি নিতে বাধ্য হবে। বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে ইসলামের বিরুদ্ধে আন্দোলন করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে ইনশাআল্লাহ। ভারতকে আমি কোনো শক্তিশালী দেশই মনে করি না। তাহলে তো পুলিশ, আর্মি আর ডক্টর ইউনুস উনিও চাইলে এটা থামাতে পারবেন না। শুনেন, একে শুধুমাত্র বিষ, এ তো বিদ্বেষের বিষ। বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা বলছেন 4 দিনে কলকাতা দখল করে নেবেন। আর এক অর্ধশিক্ষিত মৌলবাদী হুমকি দিয়েছেন কি ভারতের মানচিত্র এবং পতাকা দুই নাকি বদলে দেবেন। আমি একটুখানি বিগ বলে বেশ কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। 4 দিনের মধ্যে কলকাতা দখলের দিবা স্বপ্ন এখন কট্টরপন্থীদের সামনে। প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে কলকাতা দখলের হুঁশিয়ারি দিচ্ছে। এমনকি কলকাতা দখলের ডাকে দুঃসাহসের পিছনে ইন্ধন কার রয়েছে এরকম প্রশ্ন তো উঠছে। ইসলামাবাদে হাতের পুতুল ইউনুস সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে চুপ কেন, এই প্রশ্নগুলো উঠছে। ডিসেম্বরের ঠান্ডায় এমন গরম মন্তব্য তেলে ভাজার সঙ্গে আমরা বেশ উপভোগ করছি, কিন্তু একটা প্রশ্ন মনের মধ্যে খচখচ করছে আমার আপনার প্রত্যেকের। আমি জানি খান সেনার হাত থেকে ঢাকা উদ্ধার করতে তো ভারতকে লেগেছিল, তখন মনে ছিল না? নিজেদের মুরুদে তখন কুলোয়নি। কলকাতা দখলের স্বপ্ন দেখাটা বাড়াবাড়ি নয় কি? 1756 সালের 20শে জুন অতর্কিতে আক্রমণ করে কলকাতা দখল করেছিলেন মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলা। নাম রেখেছিলেন আলীনগর। 1757 সালের জানুয়ারি মাসে কলকাতা পুনরুদ্ধার করেন ব্রিটিশ নৌসেনা অফিসার অ্যাডমিরাল ওয়াটসন।
1943 সালে নাগাল্যান্ডের ডিমাপুরে পৌঁছায় নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদিন ফৌজ। ফলে কলকাতার নিরাপত্তা নিয়ে আশঙ্কিত হয় ব্রিটিশ। সদ্য উদ্বোধন হওয়া হাওড়া ব্রিজে নাকি ডিনামাইট বসানো হয়েছিল, যাতে কলকাতা থেকে ভারতের মূল ভূখণ্ডে ঢুকতে না পারে নেতাজির বাহিনী। ইতিহাসে মাত্র এই দুবার কলকাতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। 1965 ও 71-এর ভারত পাক যুদ্ধের সময়ও কলকাতার নিরাপত্তা নিয়ে কোনো দুশ্চিন্তা ছিল না। কিন্তু এবার 4 দিনে কলকাতা দখলের হুঙ্কার দিয়েছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। ওদের যে পেসমেকার গুলো লাগানো না, সেগুলো কিন্তু কলকাতা থেকে লাগিয়ে নিয়ে গেছে। আগে ওই পেসমেকার গুলো খুলে ফেরত দিই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখুন 9/11 এর কথা আশা করি মনে আছে, টুইন টাওয়ার ধ্বংসের কথা, এবং ওসামা বিন লাদেনকে আফগানিস্তান তারা আশ্রয় দিয়েছিল এবং সেখান থেকে ষড়যন্ত্র করে 9/11 হয়। তারপরে আফগানিস্তানের কি ভবিতব্য ছিল সেটা যেন বাংলাদেশের এই উগ্রপন্থীরা মনে করে। কলকাতা দখল তো ছেড়ে দিন, ভারতের সীমান্তে পা রাখলে আমরা ওই মাটিতে, ভারতের মাটিতে ওদের আমরা কবর দেব, গোলাপ ফুলও দেব, তাতে কোনো সন্দেহ নেই। যদি ক্ষমতা থাকে, কলকাতা অনেক দূরের কথা, ভারতের সীমান্তে পেরিয়ে একটা পা রাখে। মৌলবাদীরা সেনাকর্তাদেরও ছাপিয়ে যাচ্ছেন। শুক্রবার ঢাকা শহরে মৌলবাদী সংগঠন তিসরি ইনসাফের মিছিল ছিল। মৌলবাদী নেতা মিনাজ প্রধান ভারতের মানচিত্র ও ভারতের পতাকা বদলে দেওয়ার হুমকি দিয়েছেন। আমরা কলকাতা, 7 সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব। আমরা ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। কলকাতার মানুষ এই ধরনের হুঙ্কারকে সিরিয়াসলি নিচ্ছেন না। বড়দিনের আগে এই ধরনের অর্থহীন প্রলাপ এপার বাঙালির চিত্ত বিনোদনই করছে। কিন্তু ভারত যদি সত্যি এই ধরনের হুঙ্কারকে সিরিয়াসলি নিতে শুরু করে, 1971-এ ঢাকা পৌঁছতে 18 দিন লেগেছিল ভারতীয় সেনার। এই ইতিহাসটা মনে রয়েছে তো ওপারের আহাম্মকদের? যেদিন সেটা ওরা করতে পারবে না, সেদিন ট্রেনের চাকায় সাইকেলের পাম্প দিয়ে হাওয়া দেওয়া হবে। ওটা সম্ভব কখনো? আমরা পৃথিবীর 3য় শক্তিধর দেশ, ওদের কি আছে? ভারতেও মানুষ আছে, আমাদেরও সেন্টিমেন্ট আছে। মানে সোশ্যাল মিডিয়াতেই দেখুন ব্যাপারটা খিল্লি হচ্ছে। আমরা কি উত্তর দেবো, আর কেন উত্তর দেবো? কারণ মনে হলো কলকাতা দখল করবো, আর কি আর কি হচ্ছে এসব কথাবার্তা বলে। যখন বাংলায় কলকাতা দখল করার কথা বলছে, প্রত্যেকটা হিন্দুকে নিজের আত্মরক্ষা করার জন্যে একদম অস্ত্র রাখতে হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।